তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ হিজবুত জামাত জিন্দাবাদ জিন্দাবাদ তাবিদে ইসলামিয়া জিন্দাবাদ জিন্দাবাদ আঞ্জুমানে আল ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ সিলসিলায়ে ফুলতনি জিন্দাবাদ জিন্দাবাদ আওলাদে ওলি এই জামানার মুজাদ্দিদ শামসুল উলামা রাইসুল কুররা ওয়াল মুফাসসিরিন ওয়াল মুহাদ্দিসিন ওয়াল ফুকাহা হযরতুল আল্লামা আল্লামা সাইয়্যিদ কিবলা ফুলতনি রাহিমাহুল্লাহু তাআলা লক্ষ দিবর সুযোগ্য সন্তান সাবেক সংসদ সদস্য বাংলাদেশ আঞ্জুমানের আল ইসলামের মুহতারাম সভাপতি কোটি কোটি মানুষের হৃদয়ে স্পন্দন আমাদের প্রিয় রাহবার, আপনি এগিয়ে চলুন। এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ এই বাতিলের যুগে হককে প্রতিষ্ঠা করতে হলে যদি আপনার ডানে যুদ্ধ করতে হয়, বামে যুদ্ধ করতে হয়, সম্মুখে থাকতে হয়, পিছনে থাকতে হয়, নদীতে ঝাঁপ দিতে হয়, আমরা সকলে রাজি আছি কিনা? আমরা বর্তমান জমানায় আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃত্ব দেওয়ার আপনার বিকল্প আমরা দেখি না। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না, আরেকটি কথা বলি, আমি শেষ করি। আপনারা জানেন আউলিয়া কেরামের বিরুদ্ধে কত ষড়যন্ত্র চলছে। গত 5ই আগস্টের পরে এই দেশে শত শত মাজার ভাঙা হয়েছে। এখন শকুনদের দৃষ্টি পড়েছে এই ভারত উপমহাদেশের শ্রেষ্ঠ অলি হযরত শাহজালাল মুজাদ্দিদ মনি রহমাতুল্লাহ আলাইহির মাজারের দিকে ঠিক না বেশি? মাজার জিয়ারত করে না, মাজারে টাকা দেয় না, আর মাজারের টাকার হিসাব নিতে চায়। মাজারের টাকার সঠিক হিসাব আমরা সেটা চাই, কিন্তু যে মাজারের টাকা দেবে না, মাজারের জিয়ারতকে খবর পূজা বলবে, কেরামতুল আউলিয়াকে অস্বীকার করবে, সে ধরনের মানুষের হাতে মাজারের ক্ষমতা চলে যাও। আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাসীরা তা মেনে দিবে? ফুলতলির সৈনিকরা সেটা মেনে নিবে? আমার প্রশ্ন হইল যে একে তো হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতটা কোনো তাৎক্ষণিক আসিল না, এটা আপেক্ষিক আছে। উলামায়ে কেরামে জানেন, সিয়াসিতার কিতাব ও হাদিসও আছে যে আল্লাহর নবী হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের 50 বছর আগে আর 52 বছর আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুসাইনের শাহাদাতের খুশখবরি দান করেছেন। সুবহানাল্লাহ কইতা না? হুসাইন যে কারবালার জমিনের শহীদ হইবা এবং তার উম্মতের কিছু দুষ্ট দুরাচার মানুষের তাদের শহীদ করবা, শুধু ইটা নয়, জিবরিলে আমিনে সেই কারবালার মাটিয়ে নিয়ে আল্লাহর হাবিবের হস্তান্তর করছেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান উম্মে সালামার কাছে শিশির মাঝে সংরক্ষিত। এটা কিছু পড়াশোনা করা দরকার। এবং ফরমাইছেন তুমি এই মাটিটা তুমি দেখতে থাকিও, যেদিন এই মাটি রক্তে রঞ্জিত হয়ে যাবে সেদিন বুঝিও যে আমার হুসাইন শহীদ হয়েছে। এটা আপেক্ষিক বিষয় আছে। সাইয়েদনা আলী কাররামাল্লাহু ওয়াজহু, হযরত আলী জানতা যে এই ফুরাত নদীর তীরে তান লখতে জিগর জান্নাতুল নওজওয়ান হলোর সরদার ইমাম হুসাইন শহীদ হয়ে গেলেন। যে কারণে শহীদ হওয়ার 2 বছর আগে তাই মুসলিম জাহানের খলিফা অবস্থায় এই জায়গা দিয়ে অতিক্রম করার সময় তাই আসানকভাবে ফরমাইছেন যে ইসবিরিয়া বা আব্দুল্লাহ, তাহলে জিজ্ঞানি হয়েছে আপনি খারে সবর কথা কইলা বলতে আমার বেটা হুসাইনকে সবর করবার কথা বলছে। সেনে বলতে আমরা আল্লাহ নবী খবর দিচ্ছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খান্দা দেখে জিজ্ঞাসি, ইয়া রাসূলুল্লাহ আপনি তো খান্দই না কেন? যে খানতাম না কেন, এই মাত্র জিবরিলে হইয়া গেছেন আমার বেটা হুসাইন শহীদ হইবা কারবালার প্রান্ত। তাহলে বিষয়টা আগ থেকে জানা আছিল না আছিল? হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালা প্রান্তরে গেছেন, 60 দিন অপেক্ষা করছেন। এই কারবালার ঘটনাটা 9 মুহররম হইতে পারত, 8 মুহররম হইতে পারবো, 7 মুহররম হইতে পারত। ও নাদান হল গুস্তাখে রাসূল হল জানিয়ে রাখিও, আল্লাহ বিগত সময়ে 10টা ঘটনা যেভাবে 10টা নিয়ামত যখন দুনিয়াবাসীরে দিয়েছেন, 10ই মুহররম দিয়েছেন, হুসাইনের শাহাদাত উম্মতে মুসলিমার লাগে একটা নিয়ামত আছে, এটাও 10 মুহররম। নিয়ামত কিলা? সেদিন এক ইসলামিক বড় স্কলারে কইলা যে আল্লামা ইকবালুর শের কাতলে হুসাইন আসল মে মর গয়া यजीद ইসলাম জিন্দা होता है और কারবালা के बाद, এই কথাটার সাথে আমি খুব মিল পাইছি না, কারণ ইসলাম কারবালার পরে জিন্দা হইছে না, ইসলাম খণ্ডিত হইছে। আমি বললাম নাউজুবিল্লাহ মিন যালিক। এই কারবালার ময়দানে 2টা আদর্শ লড়াই আছিল, কোন রাজপুত্র লড়াই আছিল না। হুসাইন রাদিয়াল্লাহু আদর্শ আছিল প্রিয় নানা জানের দ্বীনের হকিকত, দ্বীন দে অবিকৃত রাখা। হুসাইন কামিয়াব হইছেন, কিয়ামত পর্যন্ত দ্বীন জিন্দা হইছে। আপনারা বিশ্বাস করেননি যে দিন জিন্দা হইছে? আপুসহীন। সুতরাং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু
এই শাহাদতটা মুহররমের 10 তারিখে আল্লাহ ফজিলতপূর্ণ বানাইছেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদতটারে মুহররমের 10 তারিখ দিয়া হুসাইনের শাহাদতকে আল্লাহ ফজিলত দান করেছেন। এই কথাটা কইলাম ও কারণে যে কুরবানি ছাড়া ইসলাম অগ্রসর হইছে না। কেউ আওলাদ কুরবান করিয়ে দ্বীনের খেদমত করছেন, কেউ নিজে কুরবানি দিয়ে দ্বীনের খেদমত করছেন, কেউ মান ইজ্জতরে কুরবান করি দ্বীনের খেদমত করছেন, কেউ অর্থ সম্পদরে কুরবান করি দ্বীনের সম্পদ করছেন, কেউ তার আরামরে ত্যাগ করি দ্বীনের কুরবানি করছেন। সুতরাং দ্বীনের কুরবানি লাগি স্লোগান দিলে খুব হিসাব করে দিতে হইব। আপনি দ্বীনের লাগি স্লোগান দেওয়া হইলে আপনার জিন্দগির কুরবানির পরে কুরবানি দেওয়ার লাগে আপনি প্রস্তুত থাকতে হবে। অনেক গালমন্দ আপনার উপরে আইতে পারে, আমার উপরেও আইছে, আমার উপরে বহুত বড় বড় তহমত আইছে। আমি বিচলিত, 1 সেকেন্ডের লাগে আমি বিচলিত হয়েছি না, কারণ আমার দিলে একটা ইতমিনান আছে যে এই সমস্ত কথা মিথ্যা তহমত দেওয়া হয়। সুতরাং মিথ্যা তহমতের ডরাইয়া আল্লাহর দ্বীনের পক্ষের কথারে আমরা কোনো সময় বন্ধ করতাম না। আর এই তহমত গুলো আমরা সব দিতেছি। এত আপনারা এই মনোভাব পোষণ করতে হইব যে আপনার মধ্যে যে পরিচয় ফুটিয়ে উঠছে এটার লাগে আমাদের শুকরগুজারি করতে হইব। আজকের দিনে ইসলাম এক শব্দে বর্ণনা করা বা ইসলাম বলতে এক জিনিস বুঝাইবার কোনো অবকাশ নাই। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশের সব উন্নত চিন্তাশীল মানুষদের দেশের সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার, আইন প্রণয়নের জায়গা হইল সংসদ ভবন। এমন সব কিছু পাগল ছাগল গিয়ে হামাইছেন যেগুলিতে সংসদের ভিতরে বইয়া কয় তার বাপ মুক্তিযুদ্ধ শহীদ হয়েছেন, তার দাদাও শহীদ হয়েছেন। পরে দেখা যায় যে বাপ শহীদ হওয়ার 9 বছর না 11 বছর পরে তার জন্ম হয়েছে। এরপরে দেখা যায় তার বাপ জিন্দা আছে। এটা মিথ্যার একটা হাস্যকর না, এটা মিথ্যার একটা দুরারোগ্য ব্যাধির কথা আমি উল্লেখ করতেছি। কারণ বাংলা যে জায়গায় সংসদে দাঁড়িয়ে সংসদ সদস্য মিথ্যাচারের পর মিথ্যাচার করতে পারে, এই মিথ্যাচার সংসদের ভিতরে থাকতো না, এটা জাতির কাছে স্প্রেড হইতে। আগামী দিনে যারা গড়িয়া উঠে তারা মনে করে জাতীয় সংসদ যদি মিশা মাথা যায় সর্বত্র মিশা মাথা যাইব। কথা ঠিক না? ঠিক না? এই মিশা মাঠটারে প্রমোট করার লাগে আমার অন্তরে আগুন জ্বলে। আর মুফাসসিরিন হলে কইতরা, এক মুফাসসিরিনে কইছেন যে এক জানাজা নাকি 4000 বার হইছে। আপনারা কি তা বিশ্বাস করেন যে একজনের জানাজা 4000 বার হইছে? নাউজুবিল্লাহ, জুড়ে পড়ো কেন? লানাতুল্লাহি আলাল কাযিবিন। এগিয়ে কয় 175 দেশ ভ্রমণ করে নিছে, এগিয়ে কয় চান্দ দেখা যায়, এগিয়ে কয় দিনের বেলা বলে খাপ দেখে। হ্যাঁ মিজান, তোমাকে আমি সারাদিন খাবে দেখছি, দিনও খাপ দেখে কিনা? দিনও খাপ দেখার কোন সুযোগ আছে? ও পরিমাণ মিথ্যাচার কুরআন শরীফের মাঝে ভুল আছে, হোক নাউজুবিল্লাহ। এর বাদে কয় কিতা কয় যে তার স্বজাতিরে সাহায্য করতে কয় শাইর কথাটা কুরআনের মাঝে আছে। হইতে হইতে কয় ফেসবুকটাও কুরআনের মাঝে আছে। আমরা ফেসবুকের বিরুদ্ধাচরণ করতে আছি। এই মোবাইলটা আমি দজ্জালের আগে ট্যাঙ্ক করেছি, আপনারা একমত কিনা জানি না, কিন্তু সে মোবাইলটা প্রমোট করতে করি কয় মোবাইল ফেসবুকের কথা কুরআনও আছে। এই যে যারা শুধু নিজে কাযযাব মিথ্যুক সাজেন না, যারা আগামী সমাজটারে মিথ্যার দিকে অগ্রসর করে দেয়, এই সমস্ত মুনাফিক দ্বিচারিতা পূর্ণ মানুষটা কি ইসলামরে সঠিক ইসলামরে হেফাজত করার দায়িত্ব আছে না? আছে না? কারবালার দিন সেই ঘটনাটাই আছে। এজিদের দুরাচার, এজিদের স্বেচ্ছাচারিতা, মন গড়া বানুয়ার সুবিধাবাদী ইসলামের বিপক্ষে ইমাম হুসাইন দাঁড়াইছিলা। ইমাম হুসাইন শক্তি দিয়ে পারছেন না, কিন্তু সত্যতা দিয়ে তাই হক প্রতিষ্ঠিত করে তাই বিজয় লাভ। আজকের দিনে এই এজিদের অনুসারীরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বিপক্ষে অবস্থান নিয়ে তার দুষ্ত্রুটি আলোচনায় তারা ব্যস্ত আছে। আল্লাহর শুকরিয়া আদায় করুক যে আমরা কৃতজ্ঞ উম্মতে মুসলিমা হইছি যারা আল্লাহর নবীর নওয়াসা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মুহাব্বতের জান্ডার নিচে আমরা আল্লাহ আমাদের জামায়াত করেছি। তারা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দোষী সাব্যস্ত করতে লিপ্ত, আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর
স্বচ্ছতার প্রতীক, জাগ্রত প্রতীক বানাইবার আমরা ব্যস্ত। সুতরাং তারা আদর্শ আমরা আদর্শ এক হইতে পারে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু রে বাদ দিয়ে ইয়াজিদরে যারা ভালো সাব্যস্ত করতে চায় তারা ইতিহাসে বিকৃত করে। আপনারা খেদমতে গুজারিশ থাকবো, আপনারা সঠিক বেদায়া নেহায়া, আপনারা তারিখে ইবনে খুলদুন, ইবনে হিশাম এবং হাদিসের আলোকে আপনারা যে তারিখগুলা পড়েন তাহলে সঠিক ইতিহাসটা মানুষের সামনে আপনারা তুলিয়ে ধরতে পারবেন। এজিদ দুরাচার ওয়াল্লা গিয়ে একটা দলিল তো যথেষ্ট যে এজিদের বেটা মুয়াবিয়া তখনসিন ইসলাম 40 দিনের দিন টাইন সম্প্রদায়ের তখ সমঝাইয়া দিয়েছেন আর কইছেন যে আমার বাবা একজন জালিম আসলা, আমি এমন চেয়ারও বইতাম চাই না যে চেয়ারের আহলে বয়তের রক্তে রঞ্জিত আছে। আমি এই চেয়ারও বইলে ই আসন ই বাদশাহিদ বইলে আমি আল্লাহ নবীর শফাআত হইতাম না। নেও তোমার তখ্ত আমি আজকে থেকে এটার ইস্তেফা দিলাম। সুবহানাল্লাহ। তো সেই ছেলের সাক্ষীটাই তো যথেষ্ট। 2 নম্বর, যখন মদিনায় তৈবার যখন আক্রমণ করাইল ইয়াজিদে 3 দিনের লাগে মদিনারে হালাল করে দিয়েছে। প্রায় 2200 মদিনার পবিত্র মহিলাদেরকে তারা প্রেগন্যান্ট করেছে। 700 সাহাবী হলরে তারা শহীদ হয়েছে। 3 দিন 3 রাত মসজিদে নববীতে গুড়া বাঁধিয়ে রাখছে। গুড়ার পেশাব পায়খানা মসজিদে নববীতে হইছে, আজান একামত হইছে। কাবাতুল্লাহ আক্রমণ করছে, কাবার গিলাফে আগুন লাগাইছে। ইন দি মিন টাইম ইয়াজিদের মওত হইছে। 3 বছর বেশি ক্ষমতা ধরে রাখতে পারছে এবং সেই 1400 বছর যাবত প্রায় অর্ধশত মুজাদ্দিদের রায় আছে যে ইয়াজিদ সম্পর্কে ইয়াজিদ ফাসিক, জিন্দিক, ফাজির, কেউ কাফির পর্যন্ত হয়েছে। আজকের সমাজ এত ঘৃণিত পর্যায়ে যাচ্ছে যে সমাজের জাতীয় সংসদ বইয়া জাতীয় পর্যায়ের বেঈমানি করাও আর এগুলো দামাসাফা দিয়া ডাকিয়ে রাখার চেষ্টা করা হোক না, দর্শন করাও আবার দর্শিতারে খুন করাও। আর সমস্ত বয়স্ক মানুষরা শিশুদের পিছনে লেগে গেছে। ফাগড়ির জিল্লতি, ফাগড়ির বেইজ্জত করাও, মিম্বরের বেইজ্জত করাও, মেহরাবরে বেইজ্জত করাও, মসজিদের ভিতরে দর্শন কার্য চালানি। আমি এই চেতনাটা দিবার লাগি আইছি যে হে মুসলমান, এখন এগুলো থামসা দেবার সময় নাই। জেগে উঠুন। প্রতিটি মাদ্রাসা, প্রতিটি অঞ্চল, প্রতিটি মহল্লায় মহল্লায় এই জাগরণ সৃষ্টি করতে হইব যে ইসলাম এখন সবচেয়ে দুর্দিনের সম্মুখীন। কারবালার ইতিহাসে ইসলাম যে কঠিন পর্যায়ে গেছে তার চেয়ে কঠিন পর্যায়ে বর্তমানে। বালাকুটের প্রান্তরে ইসলাম যে কঠিন অবস্থা আছে তার চেয়ে কঠিন অবস্থা এখন ইসলাম। আমি তো কইছি যে আমার বাবার সময় থেকে এখন পর্যন্ত, আমার বাবার সময়কালীন সময়ে ইসলাম মুনাফিকদের কবলে যে ক্ষতির সম্মুখীন আছে তার চেয়ে শতগুণ বেশি ক্ষতির সম্মুখীন এখন। আপনারা আমার সাথে একমত আছেন না? আছেন না? তখন আসিল আকীদার সংগ্রাম, আর এখন আকীদার সংগ্রামের পাশাপাশি আখলাকি সংগ্রাম হইয়া দেখা যায়। কথা আসানি না? আসে না? একটা ফাগড়ি পরিহিত দাড়িত মন্দিরের একজন মানুষ শিশু দর্শনকারী, বলৎকারী হিসাবে ধরা খারাপ। আপনারা খুশি হইতরা, আমার অন্তর খুশি হইল না, আমার অন্তরের মধ্যে আগুন জ্বলে যে এই অপনামটা, এই পরিণামটা, এই দুর্গতিটা ওই ব্যক্তির নয়, সেই ব্যক্তি কোন শেয়ার নয়, কিন্তু সেই ব্যক্তির পোশাক পরিচ্ছদ দিয়ে সেই ইসলামের একটা কলঙ্ক হিসাবে চিহ্নিত। এটাই আঞ্জুমান আল ইসলাম এখনকার সময় সবচেয়ে বড় সংগ্রাম। দিনকে হেফাজত করা, দিনের আদর্শরে সমুন্নত রাখা। আমার সাথে আপনারা একবার একমত, মিসামাতিয়া সংসদকেও অপমানিত করা হয়ে গেছে। কথা বলেন ঠিক না? ঠিক না? মসজিদের মিম্বরে দর্শন করা হয়েছে, মেহরাবের বেইজ্জত করা হয়েছে, মসজিদের মেহরাব খুন করিয়া 6 টুকরা করছেন ইমাম সাহেব। এটা ঘটনা জানা আছে না? আমরা তাইলে কোন জায়গাটা আমরা লাগে নিরাপদ হইল? কোরআন অপমাননা হইতেছে। কাফির হলে যদি হয়তো কোরআনে ভুল আছে তাইলে মানা গেল না। একজন মুফাসসিরে কর কোরআনের 54টা ভুল হয়ে পড়েছে, এরপরেও তারা মানুষে ওয়াইজ বানায়, এরপরেও তারা মানুষের নেতৃত্ব দেয়। এটা এই স্রোতের সাথে কি আমরা মিশে যাব? আমরা কি আপোষ করে ফেলবো? এটা
প্রত্যেকটা মৃত্যুকদের জন্য শত শত ছেলেমেয়েরা মৃত্যু হইতেছে, পরিবেশ বিনষ্ট হচ্ছে। ইসলামী শরীয়তে যারা মুজি হয়ে যায় তারা মারিলে আর হুকুম দেওয়া হয়েছে। যারা মুজি তারারে মারি দেওয়া, যে কুকুরে গদি মানুষের খামলাইতে করে মারি দেওয়ার হুকুম দেওয়া হয়েছে। কোন মানুষ যদি জালিম হইয়া মানুষের জানমাল নিরাপত্তা বিঘ্নিত ঘটায় তারে মারি দেওয়ার হুকুম দেওয়া হয়েছে। এখন এদের বিচার খেয়ে করবে, এরা কোন আইনে আপনি আটকাইবেন? একটা পথ আছে, আমরা যদি সচেতন সজাগ হয়ে যাই, আমরা যদি সব প্রত্যেকের অঙ্গন থেকে যদি আমরা জাগ্রত হয়ে যাই, তাহলে এই মিথ্যা বেসে যাবে ইনশাআল্লাহ। আর এরা সময় সময় সলচাতুরিতে কখনো ইসলাম কায়েম হয় নাই, হবে না। মিথ্যাচার দিয়ে ইসলামের কোন এক সুদ পরিমাণ ফায়দা হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। আর ইসলামই হচ্ছে একটা সত্য ধর্মের নাম। কথা ঠিক না? ঠিক না? মিথ্যাচার, সলচাতুরি, এগুলো দিয়ে ইসলাম কখনো হয় না। আমরা আল্লাহর দরবারে শুকর আদায় করি যে আল্লাহ, এই কিছুদিনের মধ্যে আমরা যে পরিস্থিতি দেখার সুযোগ হয়েছে। সকালে আমরা আগে শুনতাম যে সকালবেলা আমি যে ভাই ফকির, সন্ধ্যাবেলা এটাও দেখলাম, কথা বলেন না, এটাও তো দেখলাম। সকালবেলা আমি যে ভাই ফকির, সন্ধ্যাবেলা এটাও দেখলাম। আবার সকালবেলা এক কথা রে ভাই, বিকালবেলা আর এক কথা, সেটাও দেখলাম। এবং সেটা আলিম নামদারিদের মুখে। কার মুখে? আজকের আলিমরা ওই আলিমরা সমান ভাবলে হবে না। আর আজকের আলিমরা সজাগ হতে হবে, ঘুমে থাকলে চলবে। এটা হচ্ছে আজকের আমার মেসেজ। আমি অনেক কষ্ট করি এখানে সবরেসানি আপনারা করছেন, আল্লাহ আপনারা দুনিয়া করে তো জেজা দান করুক। এই সবরেসানির দোয়া আমি দোয়া করলে যে কবুল হইব ইলা না, এখানে মাঝে আর বহুত মকবুল মানুষ সকল আছেন, আলিম উলামা আছেন। আমার আওয়ার কারণটা হইল যে প্রিয় কুলাউড়াবাসী, বুকশিমইলবাসী, আপনারা মনে করতে পারেন যে আমরা এমন একটা সংগঠনের স্লোগান দেই, যে স্লোগানটা দিয়ে আমরা কোনো পদ পদবি বা কোনো দুনিয়াবি কোনো সফলতা আমরা দেখি না। কিন্তু আপনারা জানেন, এই কথা জানিয়ে রাখবা যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মাত্র 17 জন পরিবারভুক্ত মানুষ আর 72 জন সঙ্গী লইয়া ইমাম হুসাইন সবর গর্দন কাটা হয়ে গেছে। কিন্তু ইমাম হুসাইন আল্লাহর কসম করে কইয়ার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দুইটা অপশন তার সামনে আছিল। একটা আছিল তার নানাজানোর রাখিয়া যাওয়া ইসলামের সৌন্দর্যতা, আর একটা আছিল স্বেচ্ছাচার ইসলামের বিকৃত রূপ। তাই বিকৃত রূপরে তাই আপুস করছেন না, তাই নানাজানোর ইসলামের জান্ডা বুলন্দির লাগি তাই হাত দিছেন না, তাই গর্দন দিয়ে ইসলাম যে রক্ষা করে গেছে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইসলাম যে রক্ষা করে গেছেন, এটার রেশ কিয়ামত পর্যন্ত থাকবে। আপুসীন নীতিবাক্যর প্রমাণ হচ্ছে সেই কারবালার মর্মান্তিক ঘটনা। অতএব আপনারা এই অল্প সংখ্যক আর কম সংখ্যক আর প্রাপ্তির দিকে না চাইয়া আজকের দিনে যদি আপনারা জাগ্রত থাকতেন না, আমার বাবার সময় যারা এখানে মুরব্বিয়ান আসলা তাদের অনেকে কিন্তু দুনিয়া থেকে বিদায় হয়েছে। তখন তো তারা এই আদর্শ নিয়ে কি খবর গেছেন না, তারা মেহনত করে যাওয়ার কারণে আজকে তার বংশধরদের মধ্যে আল্লাহ দিনের ফরাদার তৈরি করেছে। আপনারা খেদমত আমার গুজারিশ, নেক আমল, নামাজ, বন্দেগি, মা বাবার যত্ন, মা বাবার লাগি ইয়াদগারি, আউলিয়া কেরামর স্লোগান নির্ভর মহাব্বত নয়, বরং তার প্রকৃত আদর্শরে মহাব্বত করা, তারা সেই জজবাটারে অন্তর স্থান দেওয়া, তারা স্মৃতির অন্তরে স্থান দেওয়া এবং সমাজটার প্রতি আপনারা সুনজর থাকত। এই সমাজটা যাতে ক্রমাগতভাবে বিলীন হয়ে যাচ্ছে, বিনষ্ট হয়ে যাচ্ছে, এটা আমরা লাগে কোনো সুসংবাদ নয়, এটা আমরা লাগে একটা অশনি সংকেত। কিয়ামতের একটা আলামত এটা, যে মানুষ প্রকাশ্যে মিথ্যাচার করে, বেহায়া নির্লজ্জভাবে মানুষ মিথ্যাচার করে। আল্লাহর নবী ফরমাইছেন, হাত থেকে কিয়ামতের আগে অবাধ্য অনাচার হইব, পশুদের মতো অবাধ্য অনাচার হইব। বাংলাদেশে প্রতিদিন শত শত যেগুলা আজকে পরিবারের সামনে নিউজ দেখতে লজ্জা লাগে। আজ থেকে 5 বছর আগেও
এই দেশ 90% মানুষে জানতো না যে বলাৎকার খারে করে। এতে কি আরো 5 বছর আগে জানতো না দর্শন খারে করে। একটু চিন্তা করো, আমার লোক একটু চিন্তাটা মিলা কর। বহু জিনিস নিত্য নতুন ভাবে আমরা সমাজে এস্টাবলিশ করেছি, কথা আছেন না আছেন না। এই যে তরিকা যেটা চলে, এটার সাথে যে আমরা আফুস করি, সম্ভাবনা আছে আপনার স্ত্রী সন্তানরা আপনার অবৈধ পরিণত হওয়ার সম্ভাবনা আছে। মিথ্যাচার এমন ভাবে বাড়তেছে যে মানুষ মিথ্যারে কোনো অপরাধ মানুষের মধ্যে নাই। মানুষ এটার তাকিয়া মনে করে যে এইগুলার কোনো হিসাব হইতো না। প্রকৃত অর্থে আমরা দুনিয়াতে আইছি একটা মকসুদ লইয়া, সেটা হইল কি আপনি যে পার্টি করুক, যে দল করুক, যে কর্ম করুক, আপনার প্রতিদিনের একটা পৃষ্ঠা আছে। আলিম উলামা গুলোর যেভাবে প্রতিদিনের একটা রোজনামচা আছে, ব্যবসায়ীর আছে, রাজনীতিবিদের আছে, প্রতিদিনের পৃষ্ঠাটা জমাট হইয়া আপনার লাগে একটা ডায়েরি তৈরি। এই ডায়েরিটা কিয়ামতের দিন আপনার জন্য মুক্তির বাণী হইতে পারে, আপনার জন্য আযাবর সাক্ষী হইতে পারে। ঠিক না কথাটা? আমরা আমাদের জীবন মানরে যেন আমরা উন্নত করতাম পারি, কার্যকর করতাম পারি। এবং হযরত সাদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, বুজুর্গানে কেরাম শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি তাকিয়া যে সনদ আমরা যে আদর্শ পাইছি, সেই আদর্শটা আমরা তুলিয়া ধরা দরকার। ইদানিং আপনারা দেখতরা আমরা জেলা সভাপতি মোহতরম প্রিন্সিপাল শামসুল ইসলাম সাহেব কইছেন যে এক সময় দেখা গেছে পট পরিবর্তন করে বাংলাদেশের সব মাজারগুলো তারা ভাঙবে। এরা খারাপ, এরার নাম হইল ওহাবি খারিজি। এরার নাম ওহাবি খারিজি। দুইটা গ্রুপ, ইসলামের দুইটা ফিরকা ইসলামের সবচেয়ে ক্ষতিগ্রস্ত করছে। এর একটার নাম হইল গিয়া শিয়া আর একটা রাফিজি। এই দুই সম্প্রদায় আজকেও আছে। একদলে এই আশুরা উপলক্ষে অতিরঞ্জিত করতেছে, আর একদল আশুরা উপলক্ষে ইমাম হুসাইন থেকে মানুষকে কিভাবে সরানো যায় সেই প্রচেষ্টায় লিপ্ত আছে। সাবস্টেন্সটা আমি আপনাদের সামনে কইয়া দিয়ে গেলাম। এই দুই পক্ষের লড়াইও আল্লাহর শুকুর আমরা বাইনাল ইফরাতে ও তাফরিদ, আল্লাহ পাকে বুজুর্গানে কেরামের ওসিলায় আমরা মধ্যপন্থা অবলম্বন করবার তৌফিক দান। আমরা মুস্তাকে রাসূলদের দলভুক্ত নয়, আর সাহাবায়ে কেরামের বিদ্বেষী যারা আহলে বয়তের মহব্বত দেখাইতে চায় তাদের পক্ষপাতে আমরা মধ্যবর্তী আছি। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আল্লাহর পক্ষ থেকে এক ছায়া নিয়ামত, তাইনি জমিনের কুফরিরে দূর করিয়া ইসলাম প্রচার করছেন। তা নসিলে আমরা মুসলমান হইছি, আমরা শুকরগুজার আছি। আমরা তাহমু, আমরা জিয়ারতকারী মানুষ, মাজারের হুরমত রক্ষাকারী মানুষ। যে কোনো উন্নয়ন সংস্কারের পক্ষে আমরা হইলেও সংস্কারের নামে মাজার বিরোধীদের কোনো এজেন্ডা আমরা বাস্তবায়ন হতে দেব না। এটাতে আমরা খুব সুচ্চার। বিশেষ করিয়া আজকে অনেক উলামায়ে কেরাম এখানে উপস্থিত হইছেন। আল্লাহ আপনারা ইলমর হুরমত রক্ষা করিয়া, সনদর ইজ্জত রক্ষা করিয়া, বুজুর্গানে কেরাম হলর নিসবত সাহবত রে হেফাজত করিয়া অগ্রসর হওয়ার তৌফিক আল্লাহ পাকে দান করুক। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকের চেতনাহীনতা, এটার থেকে আমরা দূরে আইতাম। হইব মসজিদের ইমাম যারা আছেন, যদি মনে করেন আমি সর্বজন স্বীকৃত থাকতাম, আপনি অতি সহজে একসময় আপনি জিল্লতিত করে দিবেন। আর আপনি যদি আপনার পরিচয় বহন করি থাকতে পারেন যে আমার আদর্শ, আমার নীতি এটা, এটা আপনার সম্মানিত করব, সম্মানিতর পরে সম্মানিত করব ইনশাআল্লাহ। অতএব যে সংশয় সৃষ্টি হওয়া থাকিয়া, দুর্বলতা থাকিয়া আপনি একটা পরিচয় বহন করাতে আপনার ফায়দা বেশি। আমি যদি এটা ইনডোর হইতো এবং আরো ফ্রি ভাবে খোয়ার থাকতো, তাইলে আমার অনেক কথা খোয়ার আছে। যে দুইটা ওপেন একটা মহফিল, আমি শুধুমাত্র উলামায়ে কেরাম বলে কইয়ার যে বর্ণরে জানি না লুকায়,
আল্লাহ আমরা এই নিয়ামত দিছে আমার ভাই আলিম হইতে পারছেন না, আমি আলিম হইছি। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। শুধুমাত্র যদি এই নিয়ামতের শুকরিয়া আদায় করেন যে আল্লাহ পাকে আমার এই ইলমের দৌলত দান করছেন, তাহলে এটা আপনার লাগে সারা জীবনের শুকরগুজার আপনারা বানাবেন। আল্লাহুম্মা জাআলনি মিনাস তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন ওয়া জাআলনি মিন ইবাদিকাস সালিহিন। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই সমস্ত দোয়াই আপনার জীবন বদলাই দিলেই তো পারবো। আপনি কথা মনে করেন যান যে আপনার সামান্য নীরবতার কারণে দিনের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। আপনি সুচ্ছা রক্ষা আল্লাহ তো ওই সিলসিলার পরিচয়ে আপনার বহুত অগ্রসর করে দিচ্ছে। কথা ঠিক না? ঠিক না? কিন্তু আপনার সেই শুকরগুজারিটা আপনার ভিতরে যদি থাকে তাইলে আপনার আল্লাহ আরো নিয়ামত বাড়াইয়া দিবে। আমি আপনারা খেদমতে গুজারিশ রাখি যে সাংগঠনিক তৎপরতা আঞ্জুমানে আল ইসলাহ কোনো লুকোচুরি করার সংগঠন নয়। সংগঠন যারা লুকোচুরি করে তারা কোনোদিনও দিন প্রচার করা সম্ভব হতো না। আঞ্জুমানে আল ইসলাহ লুকাইয়া করার কোনো সময় ছিল না, ইনশাল্লাহ আগামীতেও আসবে না। আঞ্জুমানে আল ইসলাহ সুস্পষ্ট নীতি পোষণ করে, কোন চক্রান্ত বা কোন সলচাতুরির মাধ্যমে দিনের খেদমত আঞ্জুমানে আল ইসলাহ করে না। আঞ্জুমানে আল ইসলাহ সহজ সরল ভাষায় প্রকাশ্যভাবে দিনের খেদমত করে, এখানে কোনো লুকোচুরি নাই। অতএব আপনি ভিতরে খেজাই এই সংগঠনের দায়িত্ব রাখলে আপনার পক্ষে এটা সম্ভব হইতো নয়। আপনি প্রকাশ্যভাবে, আর আজকের দিনে যারা প্রকাশ্য হইতো নাই, আজকের দিনে যারা হক বাতিল বুঝতে ব্যর্থ হইব তারা নেহায়ত কমবক ছাড়ার কিছু। আর বিগত সময়ে সব দলের মুখোশ উন্মোচিত হয়েছে হোক আপনারা, ঠিক না? ঠিক না? কিন্তু আপনারা বুকুতার দিয়ে হোক যে আল্লাহ আমরা আহলে হকর উপরে রাখছে বলি আমরা ইতমিনান আসেনি না আসেন ও তাহকা হকর উপরে তাকিয়া মুখ বন্ধ রাখি দেখুয়া আরো ফজিলতে পাই দেব, আরো ফজিলতে পাই দেব। হক জানার পরে যদি আপনি নীরব থাকেন তাহলে আপনি গুমরা শয়তানে পরিণত করে দেবেন। আপনাকে অগ্রসর হইতে হবে, আপনাকে তেজস্বী হইতে হবে। আমি আশা করবো কুলাউড়ার প্রত্যন্ত অঞ্চলে, প্রতিটি গ্রামে, প্রত্যেকটা মহল্লায় আঞ্জুমানে আল ইসলাহর এই আকীদার সংগ্রাম ছিল। আজকে শুধু আকীদার সংগ্রাম নয়, আজকে আখলাকি সংগ্রামেরও প্রয়োজন হয়ে পড়ছে। টুপি পাঞ্জাবি ফিন্দিয়া যখন মানুষ ধরা খায়, মুহতামিম পরিচয়ে যখন ধরা খায়, শিক্ষক পরিচয়ে যখন ধরা খায়, সেটা তার বদনাম, তার তো 14 গোষ্ঠীর কেউ চিনে না। এই বদনামটা তো দুনিয়ার জুড়িয়া বাইরে লোর ইসলাম নামদারি হিসাবে, ইসলাম হিসাবে, মুসলমান হিসাবে। আমার কাছে একটা লম্বা চিঠি আইছে, 12-13 জন হিন্দু মহিলা লিখছে। আমি চিঠিটা পড়িয়া আমি আমার চোখে দিয়ে পানি আইছি। ইসলামর নামে যে সমস্ত দুরাচাররা যে সমস্ত অনৈতিক কাম করতেছে, এটার ফিরিস্তি দিয়া আমরা খুনশাসা করা লাগে চিঠিটা। এই চিঠির জবাব আমি কি দিব? আর আমার সমাজে তো এটা ঘটতেছে। মুসলমানরা পদস্খলিত হয় নাই, কখনো হবে না। পদস্খলিত ব্যক্তিরা তাদের গা ঢাকা দেওয়ার জন্য মুসলমান রূপ ধরেছে। এই কথা সমাজে প্রচার করতে হবে। এরা একটা হক পরশ মানুষ না, এরা কোন জিনিসটারে অপমানিত করার বাকি আছে, এগুলার বিরুদ্ধে আপনারা সোচ্চার হন, সত্যরে তুলিয়া ধরেন। আর নিজে খুব সতর্ক থাকবেন। মোবাইল ফেসবুকের সময়, বাথরুমে যাওয়ার সময় খেয়াল রাখবেন যে ভালো করিয়া চেক করবেন। আপনার বাথরুমে গেলে আপনার নিরাপত্তা নাই, এটা কিয়ামতের একটা আলামত। হাঁটিয়ে যাইতে পিছন থেকে আপনারা উঠাইলেন। আমি আল ইসলাহ তালামিজের নেতৃবৃন্দ ওলামায়ে কেরামরে কইয়া, আজ থেকে 3 বছর আগে কোনো টুপি পরিহিত কোনো মানুষের মোবাইল ক্যামেরা দেখা গেছে। আজকে বিয়া বাড়ি দেখো ভিডিও ক্যামেরা যার খান্দো তো আছে টুপি দাঁড়িয়ে ওলা মানুষ। এত নির্লজ্জতা কেন ইসলামে আসলো? মুহূর্তে মুহূর্তে ইসলামের এত রসাতলে ইসলাম যাচ্ছে কেন? এটার থেকে ইসলামের হেফাজত করার দরকার আছে না আছে না? আমি মৌলভীবাজারে এক মুরব্বীরে কইলাম যে আপনার জন্য এটা মানার না, আপনি এটা করতেছেন কেন? আপনি বসেন, বয়স্ক মানুষ, আপনি এটা কি সওয়াবের খার? কথা বলেন, এটা কি সওয়াবের খার?
কবিরা গুনার কাজ, বিশেষ করে কোনো মানুষের আইব যারা প্রকাশ করে, এটা কবিরার উপরে কবিরা গুনাহ। প্রত্যেকটা ছবির জবাব দিয়ে কিয়ামতে গিয়া করতে হবে। আপনারা ফাগড়ি ফিন্দিয়া বাসো বইয়া ফেসবুক বার করেন না, জান একটা হায়া লজ্জা থাকা দরকার। আমি চাই একটা কম এই জমিনে থাকতো যারা আদর্শে, আখলাকে, হায়ায়, ইখলাসে দেখার মতো আদর্শ মানুষ হিসেবে পরিচয় দেওয়ার মতো, গর্ববোধ করার মতো মানুষ সৃষ্টি করা দরকার। পারবানি আমরা, পারবানি এইটা ইনশাআল্লাহ। এই সব কাজের সাথে একাকার যেন আমরা না হই। মিথ্যাবাদীরা মিথ্যাচার করে, স্বার্থপররা স্বার্থ নিয়ে ব্যস্ত আছে, আমরা আল্লাহর দিনের জন্য ব্যস্ত থাকার প্রয়োজন আছে না? আছে না? আল্লাহ আপনাদের তৌফিক হিম্মত দান করুক। বুকশিমুলবাসীর জিন্দা যারা আছেন আল্লাহ কামিয়াবি ইজ্জতি জিন্দগি নসিব করুক। যারা মর্দেগান হয়ে গেছেন আল্লাহ তারা কবরের মাঝে এই সবের সারিনা পৌঁছায় তারা জান্নাতুল ফিরদৌস নসিব করে দেখবা। হযরত বিসকুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি আমরা কত স্নেহ করছেন, আমরা ছায়া বৃক্ষের মতো আসলাম, আজকে নাই। আমার মুহতারাম হযরত সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি নাই। আমরা বুখারী শরীফের খতম হয়েছে, আসহাবে বদরির নাম সংক্ষেপ করি আজমাইন কই দিব। اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه لك اللهم آمين. الحمد لله والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته. اللهم أوصل صواب ما تلوناه ونور ما قرأناه وهدية لنور سيدنا وحبيبنا وشفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. ثم إلى أرواح آبائه وإخوانه من الأنبياء والمرسلين. ثم إلى أرواح الصحابة والتابعين رضوان الله تعالى عليهم أجمعين. ثم إلى أرواح أهل جنة المعلى وجنة الباقي وسائر الشهداء خصوصا على شهداء كربلاء. ثم إلى أرواح كل ولي وولية لله تعالى من مشارق الأرض في برها وبحرها أينما كانوا وكان الكائن في علمك وأن تراهم يا لنا يا رب. ثم إلى أرواح آبائنا وأمهاتنا ولمن له حق علينا ولجميع أمة محمد صلى الله عليه وسلم. ربنا تقبل منا إنك أنت السميع العليم. اللہ ہمارے جماع رے قبول فرماؤ، قرآن پاک رے ختم رے قبول فرماؤ، یا اللہ بخاری شریف رے ختم رے قبول فرماؤ। আল্লাহ আপনার হাবিবর আশিকান বেকস কিছু মানুষ আমরা জমা হয়েছি, আমরা কোন উদ্দেশ্যে জমা হয়েছি জানা আছে। আল্লাহ বিল খুসুস আমরা এই সব রসানি রে কবুল ফরমাও। আল্লাহ এই এলাকাবাসীর এই উদ্যোগ রে কবুল ফরমাও। ইয়া আল্লাহ এই এলাকার আত্রাফর মুর্দেগান আখলরে গরিক রহমত ফরমাও। আল্লাহ আমরা বুজুর্গান کرام আখলর দরজাত রে বুলন্দ করে দাও। ইয়া আল্লাহ আমার পীর ও মুর্শিদ সাহেব কুলার দরজাত রে বুলন্দ করে দাও। তোমার ওলির জিন্দগির সমস্ত খিদমত রে কবুল ফরমাও। দেশ বিদেশের तमाम খিদমত রে তরক্কির সাথে কায়েম রাখিও। আল্লাহ সব কিছুর সওয়াব খান কবরে পৌঁছাই দিও। আল্লাহ হযরত বিসকুরি সাহেব রহমতুল্লাহ আলাইহির দরজাত রে বুলন্দ করে দাও। আরো কত আউলিয়া আল্লাহ আমরা রে মায়া করে গেছেন মাওলা, যারা সায়াত আমরা আসি, যারা আদর্শতে আমরা আসি মাওলা, দুনিয়াতে তোমার নেক বান্দা হলোর সঙ্গী বানাইয়া আমরা রাখো। হাশরের ময়দানে আমরা তার মহব্বত তার সঙ্গী বানাইয়া। ইয়া আল্লাহ হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরজাত রে বুলন্দ করে দাও। তান মকবরা রে তান মকাম রে কিয়ামত পর্যন্ত ইজ্জত দান করে দাও। ইয়া আল্লাহ বেইজ্জতি বেহুরমতি থেকে হেফাজত ফরমাও। আল্লাহ তান সঙ্গী সাথী হলোর দরজাত রে বুলন্দ করে দাও। ইয়া আল্লাহ এই মাহফিল বহুত মুরব্বী সাহেব হলা সৈন যারা আমার পীর ও মুর্শিদর মায়ার মানুষ সকল তনে মনে শান্তি দিয়ে গরে বারে শান্তি দিয়ে তোমার গোলামি নসিব ফরমাও।
আল্লাহ যারা মা বাপ জিন্দা আছেন হায়াত দিয়ে খিদমতের তৌফিক দাও ইয়া আল্লাহ যারা মা বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন খবরবাসী গেছেন গরিবকে রহমত ফরমাও আল্লাহ আমরা মাই বাবা বহুত আশা করি আমরা দুনিয়াতে রাখি রাখি গেছেন আমরা ইয়াদগার বানাইয়া রাখিও আমরা বাচ্চাইন দিয়ে খুশি করছো আল্লাহ আমরা বাচ্চাইন ধরে আমরা ইয়াদগার বানাইয়া রাখিও আল্লাহ ইতিমধ্যে বহুত মানুষ আওলাদ লইয়া সম্পর্ক করে গেছেন কোন মুমিন দিয়ে আওলাদ দিয়ে খান্দাইও না মুমিন হলরে আওলাদর পরিশানি থেকে হেফাজত করবো আল্লাহ বড় ফিতনার সময় যে আমরা বেচেন তোরে ইমানের উপরে সাবিত কদম রাখবো ইয়া আল্লাহ দুনিয়াতে আপনার হাবিবুর উম্মতের পরিচয় দান করিয়া মৌতের সময় দিয়ে আমরা পাও বিসলি মেহরবানি করিয়া আমরা রে কলমার সাথে খাতমা বিল খায়র নসিব ইয়া আল্লাহ এই নওজওয়ান আপনার মোহাব্বত কবুল ফরমাও তারারি খুশহাল তুমি কবুল ফরমাও দুনিয়া তো খুশি রাখি আসলে খুশি করি উঠে যার যে মুশকিল হল আছে তুমি আসান করে দেও হালাল রুজির মাঝে বরকত নায়াত ফরমাও খাস করে বিদেশের জমিনও তোমার যত বন্ধায় মহাব্বতর দৃষ্টি লইয়া চাইত্রে আল্লাহ তারা দিন দুনিয়ারে তুমি উজালা করে দেও ইয়া আল্লাহ আমরা দিলের যত ইরাদা আছে নেক বানাই দেও তনে মনে যত বেমার হলাইছে আল্লাহ তুমি শিফা নায়াত ফরমাও ইয়া আল্লাহ আমরা বুজুর্গান আপনার ছায়া যারা দুনিয়াত রাখছো তারা হায়াত দিয়ে ছায়া বাকি রাখিও খাস করে হযরত বড় সাহেব রে হায়াত সেহত দিয়ে আপনার ছায়া আল্লাহ আমরা দরজগাহ আপনার ফিতনা থেকে হেফাজত ফরমাও ইয়া আল্লাহ দিনী খিদমত সংগঠনের খিদমত আপনার কবুল ফরমাও যতদিন জমিনে রাখছো আল্লাহ দিনের খিদমত করবার তৌফিক দান করিও দুনিয়াদার দুষ্ট মানুষের সংসব থাকি আমরা বাঁচাই ধরে হেফাজত ফরমাও ফিতনা হলে ফিতনার থাকি আমরা বাঁচাইয়া রাখিও আল্লাহ বহুত উলামায়ে কেরাম সকল দূর দূরান্ত থাকি আইছেন মাওলা আমার পীর ও মুর্শিদের এই মায়ার মানুষ সকলের ঘরে ঘরে শান্তি দিয়া রাখিও ইজ্জতর জিন্দগি কামিয়াবর জিন্দগি নসিব ও ফাওয়াদ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ আল্লাহ বড় এই জমিনের সবচেয়ে সম্পদ আপনার হাবিবের আশিক উম্মত হল আল্লাহ এই বেকস উম্মত হল লাগি পাক মদিনার দুয়ার খুলি দাও নুরানি নিকা দিয়ে আমরা ইমানি বল বাড়াই দাও ইয়া আল্লাহ বাতিলের সামনে আমরা নত করাইও না আল্লাহ আমরা রে মৌত পর্যন্ত ইমানের উপর সাবিত করে ও ফাওয়াদ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন আল্লাহ এই কুলাউলার জমিন আমরা আকাবিরিন যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে খিদমত গুজার হল খিদমত রে কবুল ফরমাও কবর রে জান্নাতের বাগ বানাই দাও আল্লাহ এই বখশি মইলুল মসজিদ মাদ্রাসা হল খিদমত রে কবুল ফরমাও আল্লাহ র আলিম হল পয়দা করি দাও কারি হল পয়দা করি দাও এই জমিন রে উজালা করি দাও তার জরিয়া উজালা سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين